এটা কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব? না, এটা আমাদের দ্বন্দ্ব নয়, এটা কিছু আধিকারিক ভুল ব্যাখ্যা করে এটা পৌরসভাটাকে পরিচালিত করছে। আমি তো কাগজ দেখিয়ে দিচ্ছি। এবার যদি কেউ যদি এটা নিয়ে করেন, আমার লয়ার বলেছেন যে আপনি টোটালি তার বিরুদ্ধে হাইকোর্টে আপনি করবেন। পৌরসভা চালাতে কি তাহলে ব্যর্থ হচ্ছেন, যেহেতু আধিকারিক যুক্ত আছে? ব্যর্থ, এটা ব্যর্থ কি আমি জানি না। যে যিনি যার উপর দায়িত্ব আছেন তিনি অন্তত এইগুলো অন্তত যে রিপোর্টগুলো দেখে, এইটা রিপোর্টটা আমার কাছে থাকার কথা নয়, এগুলো পৌরসভায় থাকার কথা, কিন্তু সেই সময় বিজেপি যেভাবে আমাদের মামাটি মানুষের পৌরসভাকে উপচুপ করেছিল, সেই জন্যই আমাকে একটা করে কপি রাখতে হয়েছিল। আর যদি আমি কপিটা না দেখাতে পারতাম তাহলে কিন্তু আরামবাগ ও সবাই আরামবাগের মানুষ ভাবতে হচ্ছে না আরামবাগ পৌরসভা বোধহয় দুর্নীতি করেছে। কিন্তু যেখানে অডিট রিপোর্ট আছে সেখানে বিজেপির মতো দল তারা এসে দেখবে যে না, আরামবাগ পৌরসভা দুর্নীতি মুক্ত পৌরসভা। ঠিক আছে। কিছু দর্পণ বিভাগ যেটা তারা একটা রিপোর্ট করেছে, আর আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও একটা তারা ভুল ব্যাখ্যা করেছে মামাটি মানুষের পৌরসভাকে কার্যনির্বাহযুক্ত করার জন্য। আপনারা জানেন যে আমরা মামাটি মানুষের পৌরসভা হওয়ার পর থেকে আমাদের যতদিন আমাদের মামাটি মানুষের পৌরসভা আমরা করেছি 13 সাল থেকে আমরা আরামবাগ পৌরসভার দায়িত্বে আমরা ছিলাম। আমাদের যে 12-13 যে অডিট রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টে যে করে, যেমন 12-13 করা আছে, এই 13-14 করা আছে, দেখছেন 13-14 করা আছে, 14-15 করা আছে, আচ্ছা এই দেখুন 15-16 করা আছে, 16-17 করা আছে, এই দেখুন 17-18 করা আছে, 18-19 করা আছে, 19-20 করা আছে, 20-21 করা আছে, যতদিন পর্যন্ত আমরা দায়িত্বে ছিলাম। এবার সেই তারা যে অডিট করে, অডিটের সমস্ত যদি কোথাও লোন থাকে, এই যে দেখছেন এই যে লোন পর্যন্ত তারা তুলে দিয়ে যায়। এবার একটা হয়েছে কি, আমাদের যে আবাস যোজনার যে ঘর, সেই ঘরের টাকা ব্যাপার নিয়ে একটা অভিযোগ করেছে, যেটা নিয়ে বিজেপি 2019 সালে ওরা জেতার পর পৌরসভার প্রত্যেক দিন এসে ওরা ডেপুটেশন দিত, বলতো যে হিসেব চাই, এই আপনার পৌরসভা নিয়ে নানা রকমভাবে অসহ্য আমাদিকে কাউন্সিলরদের করতো, চেয়ারম্যানকে করতো, ভাইস চেয়ারম্যানকে করতো, আমাদের মুখ্যমন্ত্রীকে করতো বিভিন্নভাবে। তারপর ওরা একদিন বলে হিসেব দিতে হবে। কেন? বলছে জনগণ চাইছে। আর জনগণ যদি হিসেব চায় তাহলে আরামবাগ পৌরসভা জনগণকে হিসেব দেবে। আমাদের এই যে আরামবাগ উৎসব হয়, বই হয়, এই যে সুভেনির বেরোয়, সেই সুভেনিরেতে আমরা এই যে দেখছেন আমরা এইসব অডিট রিপোর্ট কোনো পৌরসভা দেয়নি। আরামবাগ পৌরসভা কিন্তু এই অডিট রিপোর্ট আপনারা দেখুন, সব অডিট রিপোর্ট পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমরা বিজেপিকে দিইনি, আমরা বলেছিলাম যে আমরা সাধারণ মানুষকে আমরা দিয়ে দেবো, আমরা সুবিনিতে দিয়ে দেবো। সেখানেও বারবার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তারা দেখেছে যখন এই তাদেরই সেন্ট্রাল গভর্নমেন্টেরই আধিকারিকরা যারা ইস্ট বেঙ্গল যেসব অডিট আছে তারা অডিট করেছিল। তারা অডিট করেছে। এই দেখুন অডিটারদের এই যে দেখুন সব সই, যেমন এই যে অডিটার কী হয়েছে না হয়েছে একদম টোটালি এই দেখুন অডিট রিপোর্ট অ্যানুয়াল, এই যে যেমন স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 18-19,
যেমন এতে লোনটাও করা আছে। এবার হয়েছেটা কি, ঘর হচ্ছে আমাদের 3700 বাড়ি হবে, তার একটা শেয়ার জমা দিতে হবে পৌরসভাকে, কিন্তু পৌরসভা করোনা হয়েছে, সেই সব প্রচণ্ড পৌরসভার অবস্থা খারাপ, বাইরে দিতে পারা যায় না। সেই সময় কি করা হয়েছিল, ওই এইচএপির যে টাকা ব্যাংকে ছিল তার থেকে আমাদের পৌরসভা লোন নিতে পারে, যে কোনো এতে লোন নিতে পারে। সেই সময় লোন নিয়ে যে আরামবাগের মানুষের স্বার্থে তাদের সেই শেয়ারের টাকা, তাদের পৌরসভায় 18,400 করে শেয়ারের টাকা দিতে হবে, প্রায় 2 কোটির মতো টাকা। তখন আমরা পৌরসভা থেকে আইন মেনে, নিয়ম মেনে সেই লোন নেওয়া হয়। লোনটা নিয়ে আমরা সেই যাতে 3700 বাড়ি যাতে আরামবাগ পৌরসভার মানুষ যাতে পায়, যদি পৌরসভা শেয়ার না দিতে পারে, তাহলে যদি শেয়ার না দিতে পারে তাহলে কিন্তু এই গরিব মানুষগুলো বাড়ি পাবে না। তাই সেই লোনটা নেওয়া হয়েছিল, নিয়ম মেনে লোনটা নিয়ে কিন্তু আমরা অনেক পৌরসভা, প্রায় 56টা পৌরসভা পশ্চিমবঙ্গে, তারা পৌরসভার শেয়ারটা না দিতে পারার জন্য তারা কিন্তু সাধারণ গরিব মানুষদের বাড়ি দিতে পারে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আনন্দবাজারে 4-5 বার এই নিয়ে আরামবাগ পৌরসভা নিয়ে হয়েছিল। তারাও পরে জেনেছে যে না, এটা আরামবাগ পৌরসভা স্বচ্ছতার সাথে কাজ করেছে, তারাও স্বীকার করেছে। তারা বলেছে যে আপনারা তাহলে এই যে থিসিসটা আপনারা যে এইভাবে যে কাজটা করেছেন, তা আপনি অন্য অন্য পৌরসভাকে আপনারা সব প্রতিদিনই কিছু কিছু মানুষ পায়রা বলছে যে যারা পত্রিকা পড়ে যে তাহলে আপনারা কেন এই গ্রাহকরা, যে আপনারা যদি তাদেরকে বলতেন তাহলে সেই পৌরসভাগুলো গরিব মানুষদের বাড়িগুলো দিতে পারত, তাদের টাকাগুলো ফেরত যেত না। তাই বললাম যে দেখুন, আমাদের বিরুদ্ধে তারা করেছিল, তারা কি বুঝেছে না বুঝেছে, কিন্তু আমরা মানুষকে দিতে হবে, আমরা নিজেরা তো কোনো টাকা নিইনি। তাই সেই সময়েও অনেকে আমাদের আরামবাগ পৌরসভাকে কালিমালিপ্ত করতে চেয়েছিল, কিন্তু স্বচ্ছতার সাথে পৌরসভা আমরা করেছি। এই যে নতুন জাহানাবাদের কথাই যে বেরোয় সমস্ত তাতেই আমরা কিন্তু অডিট রিপোর্ট দিয়েছি। এবার একটা আপনাদের কাছে যেটা যে আরেকটা যেটা আপনাদের কাছে যে আরামবাগ পৌরসভা যে স্বচ্ছতার সাথে যে কাজ করেছে, এর আগের বোর্ড, আমাদের যে নতুন বোর্ড হয়েছে, চেয়ারম্যান বলতে যে কোনো টাকা এর আগের বোর্ড রেখে যায়নি। তখন আমরা নগরায়ণ দপ্তরে আমরা চিঠি করি, আপনারা দেখছেন যে নগরায়ণ দপ্তরে আমরা এই চিঠি করি যে বোর্ড বলছে কোনো টাকা রাখে না। দেখছেন নগরায়ণ দপ্তর থেকে আমাদের যিনি আরামবাগের যিনি দায়িত্ব নিয়েছেন, দেখুন তার নাম আছে, এটা 3টে পৌরসভা সেই সময় ভোটের আগে অ্যাডমিনিস্ট্রেটর ছিল আরামবাগ পৌরসভারও, যিনি দায়িত্ব নিয়েছেন তারও আছে, তাদের আছে। তারপর হচ্ছে যে আমাদের কোন কোন ফান্ডে কত টাকা রেখে যাওয়া হয়েছে, সেটা আমাদের এখানে আপনারা দেখুন। আমাদের আরামবাগ পৌরসভার আপনার অ্যাকাউন্টেন্ট, ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, তারা হিসেব দিয়েছে যে আমি 19,98,16,155 টাকা 97 পয়সা রেখে গেছি। তারা বলতেন যে না, কোনো টাকা রেখে যায়নি। এইটা দেখুন, এই টাকা রেখে গেছি। এবার তা সত্ত্বেও ওই যে বাড়ির যে স্কিমটা, সেই স্কিমও আমি টাকা রেখে গেছি। 10,36,84,452 টাকা আমি রেখে গেছি। আবার এই যে লোন যদি শোধ করতে হয়, আমাদের অন্য ব্যাংকে আছে, আমাদের ফিনান্স আছে, 15 ফিনান্স আছে, এই সব টাকা থেকে আমরা সেই লোনটা যদি শোধ করে যদি দেওয়া হতো তাহলে এটা হতো না, কিন্তু ওটা ছিল লোন। বলছি, সুডা থেকে কি টাকাটা লোন নিয়েছিলেন আপনারা? সুডা থেকে না, ওটা হচ্ছে আমরা ওই স্কিম থেকে আমরা লোন নিয়েছিলাম। সেই টাকা কি শোধ হয়নি? না, সেই টাকা শোধ হবে। তারপর তো আমি চলে গেছি, আর আমি তো টাকা রেখে গেছি যে ওই ডিপার্টমেন্টে 10,36,84,452 টাকা
আমি রেখে গেছি। 2 কোটি টাকা শোধ করে দিতে পারতেন তো, যদি ও টাকা থেকেও না শোধ করতেন। আমাদের যে পৌরসভার যে নিজস্ব যে ফান্ড আছে 13FC বা 14FC যে টাকা আছে, যে দেখুন না কোটি কোটি টাকা আছে, সেই টাকা থেকে দিয়েও 2 কোটি টাকা ওনারা শোধ করে দিতে পারতেন। আরেকটা যেটা মজার ব্যাপার, যে আমাদের যখন অডিটগুলো হয় আমাদের লোন আছে কি না, আপনারা দেখুন এই যে অডিটার সই করছে, লোন অ্যাকাউন্ট দেখছেন, এই যে লোন অ্যাকাউন্ট এইখানে আছে, এটাকে লোন নিয়ে আছে, সেটাকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে 9-6 করা হয়েছে। কিন্তু অডিট রিপোর্টে কি বলছে, অডিট রিপোর্টে কিন্তু দেখে দিয়ে যাচ্ছে না লোন নিয়েছে, তার লোনের রিপোর্ট পর্যন্ত তিনি তুলে দিয়ে গেছেন। তাই যেনারা যে এজি বেঙ্গল যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অডিটার, তাদের অডিট যখন আছে, আমার পৌরসভায় যখন টাকা আছে কেন আপনি শোধ করেন, এখন তো নিতেই পারে, কারণ একসময় তো পৌরসভা করোনা হচ্ছে, স্টাফেদের বেতন দিতে পারা যায় না, সেই সময় বলছে এই শেয়ারটা না দিতে পারবে, তাদের ঘরগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে তাদের ঘর হবে না। সেই সব মানুষগুলো, গরিব মানুষগুলো ঘর করার স্বার্থে ওই ফান্ড থেকেই টাকা নিয়ে পৌরসভায় এক একটা বাড়িতে 18,400 করে দিতে হয় পৌরসভার শেয়ার, সেই টাকাটা নিয়ে তাদের সেই শেয়ারে জমা দেওয়া হয়েছে, দিয়ে তারপর টাকা আছে, এ থেকে তারা সেটা দিতে পারতেন। তাই এটা কিন্তু কোনো রকম টাকা নিয়ে 900 হয়নি, অডিট রিপোর্ট আছে। এবার যদি কেউ যদি এ করে, কারণ আমি কিন্তু তাদের যারা এটা নিয়ে বলবেন তাদের বিরুদ্ধে কিন্তু আমি আইনের কিন্তু আমি দ্বারস্থ হব। কারণ যিনি বলছেন, যিনি শুনছেন বা যারা খবর করছে, তাদের অন্তত এগুলো দেখে তাদের অন্তত রিপোর্ট করা দরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের পৌরসভাটাকে কার্যকারিত্ব করার জন্য বিজেপি চেয়েছিল 19 সালে, বারে চেয়েছিল আরামবাগ পৌরসভাকে। এখনো চেষ্টা করা হচ্ছে যে মামাটি মানুষের পৌরসভাকে কার্যকারিত্ব করার জন্য। মানে পৌরসভা থেকে ভুল বিবৃতি দেওয়া হয়েছে, পৌরসভা থেকে ভুল বিবৃতি, আমি তো আপনার টাকা দেখিয়ে দিচ্ছি, এই টাকা আছে, এই টাকা থেকে তো শোধ করতে পারেন যে কোনো ফান্ড থেকে, ওই ফান্ড থেকে না নিয়েও 13FC, 14FC, 15FC আছে, তা থেকে নিয়ে পে করতে পারে গরিব মানুষদের জন্য। কেন ভুল বিবৃতি দিচ্ছে, কি কারণ? ভুল বিবৃতি আমার কাছে যা খবর আছে, কিছু আধিকারিক বিভিন্নভাবে মিসগাইড করছে, যেভাবে মিসগাইড করে আমাদের মন্ত্রীদের মিসগাইড করে, যেভাবে আজকে যেভাবে কিছু দপ্তরের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কার্যকারিত্ব হয়েছে, সেরকম কিছু আধিকারিক আছে। এবার যারা করছেন আমরা তদন্ত করছি, তাদের বিরুদ্ধেও আমরা যদি কেউ এইভাবে করে, তাদের বিরুদ্ধে তাদের সব লাইসেন্স নাম্বার, তাদের সব দিয়ে আমি কিন্তু হাইকোর্ট করবো। আমার সাথে হ্যাঁ, গোল তো নিয়ে আছে, এই তো অডিট রিপোর্টে আছে, অডিট সুদা থেকে না, পৌরসভা টাকা দিয়েছে সেই ফান্ড থেকেই, সেই ফান্ড এই তো ওটা ওই বাড়ির ফান্ড, এই যে PMAY হাউস ফর অল যেটাকে বলছে, এই যে এরা কাজ জানে না, এরা নিয়মও জানে না, এরা কোথায় কি টাকা আসছে কোনটা তাও জানে না, যে সমস্ত জিনিসই আপনার অডিট করা আছে একদম। আমি যতদিন থেকে দায়িত্ব নিয়েছি অডিট আমার হাতে আছে, সেই অডিট অনুযায়ী বলছি। কারণ কোনো দপ্তরে বিজেপি ওইভাবে এসছে, যখন এই অডিটেরে দেখেছে বলছে না, কারা কাজ জানে না, ওই কিছু আধিকারিক আছে তারা মিসগাইড করছে আরামবাগ পৌরসভাকে। তাহলে পৌরসভাকে তো 26 লক্ষ টাকা করে ঋণ শোধ করতে হবে। আরে তুমি টাকা যদি লোন নাই, তো লোনগুলো তো লিখে দিয়ে আছে, তোমরা কি তোমাকে তো আমি দেখাচ্ছি, এই তো অডিট রিপোর্টে তো লোনগুলো তো আছে, এই তো লোনগুলো, এটা তোমাকেও যদি তোমরা সাংবাদিক একজন থাকো, এই যে লোন, হ্যাঁ তুমি এবার বোঝাতে পেরেছি তো, লোনগুলো উল্লেখ করে দিয়ে গেছেন এই যে সিনিয়র অডিট অফিসার, লোনগুলো করে দিয়ে গেছে। এইটাকে যদি কেউ বলে যে টাকা নিয়ে 9-6 হয়েছে, এ তো ব্যাপার হচ্ছে যে এইভাবে পৌরসভাটাকে মুখ্যমন্ত্রী আমাদের মামাটি মানুষের পৌরসভাটাকে কার্যকারিত্ব করার জন্য এরা কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব? না, এটা আমাদের দ্বন্দ্ব নয়, এটা কিছু আধিকারিক ভুল ব্যাখ্যা করে এটা পৌরসভাটাকে পরিচালিত করছে। আমি তো কাগজ দেখিয়ে দিচ্ছি, এবার যদি কেউ এটা নিয়ে করেন আমার